বন্ধুরা, চলে এসেছি নতুন আরও একটি গল্প নিয়ে। তো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবে। গল্পটা আশা করি তোমাদের ভালো লাগবে। একসময় একটি কাক, তার গায়ের রং কালো বলে সে তার মনের দুঃখে একটি গাছের ডালে বসে কাঁদছিল। সেই গাছের তলায় একটি ঋষি বিশ্রাম নিতে বসে। কাক তার মনের দুঃখে কাঁদতে কাঁদতে তার চোখ থেকে জল এক ফোঁটায় চেয়েও সেই ঋষির গায়ে যেয়ে পড়ে। তারপর ঋষিমশাই কাককে জিজ্ঞাসা করে, কী ব্যাপার, তুমি এইভাবে কাঁদছো কেন? কাক উত্তর দেয়, ঋষিমশাই, আমার গায়ের রং কালো। আমি কারো বাড়িতে গেলে তারা তাড়াবার জন্য আমাকে উঠে পড়ে লাগে। আপনি কোনোদিন শুনেছেন যে কেউ কারো বাড়িতে কাক পুষেছে? তাই এই জীবন নিয়ে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। ঋষিমশাই তাকে বলে, আচ্ছা বেশ, তুমি বলো তুমি কি হতে চাও, আমি তোমাকে করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাক বলল, কী শর্ত? ঋষি বলল, তেমন কিছু না, তুমি যেটা হতে চাও তার সাথে যে একবার সাক্ষাৎ করে আসতে হবে। কাক বলল, ঠিক আছে। তারপর ঋষি তাকে জিজ্ঞাসা করলো, বলো তুমি কি হতে চাও? কাক বলল, আমি হাঁস হতে চাই। ঋষি তাকে জিজ্ঞাসা করলো, কেন, তুমি হাঁস হতে চাও কেন? কাক বলল, ঋষিমশাই, হাঁসের গায়ের রং সাদা, দেখতেও সুন্দর। অনেক লোকই তার ছবি তুলে নিয়ে যায় ঘরে সাজিয়ে রাখার জন্য। ঋষিমশাই বলল, ঠিক আছে, করে দিচ্ছি। তার আগে তুমি হাঁসের সাথে একবার সাক্ষাৎ করে এসো। কাক দৌড়াতে দৌড়াতে হাঁসের কাছে যায়। হাঁস ভাই, আনন্দে আছে দেখছি, আর থাকবে না বা কেন? তোমার গায়ের রং সাদা, তুমি দেখতেও সুন্দর। অনেক মানুষ তোমার ছবি তুলে নিয়ে যায় ঘরে রাখার জন্য। হাঁস বলল, কে বলেছে আমি খুব আনন্দে আছি? আর এইটা কোনো গায়ের রং হলো? সাদা জলের সাথে মিশে যায়, আর মানুষজনেরা ছবি তুলে নিয়ে যায়। জলের ছবি তুলে না আমার ছবি তুলে বোঝাই মুশকিল হয়ে যায়। এইটা আবার কোনো জীবন হলো? হাঁসের এই কথা শুনে কাক তখন ঋষির কাছে ফিরে এলো। ঋষিকে এসে বলে, আমি হাঁস নয়, আমি টিয়া হতে চাই। ঋষি তাকে জিজ্ঞাসা করলো, কেন, তুমি টিয়া কেন হতে চাও? কাক উত্তর দিল, টিয়া দেখতে খুব সুন্দর, গায়ের রং সবুজ, ঠোঁটের রং লাল। তাছাড়া মানুষজন তাকে পুষে আর ভালোবেসে মিঠু বলে ডাকে। ঋষি তাকে বলে, ঠিক আছে, তাই হবে। তার আগে একবার টিয়ার সাথে দেখা করে এসো। তারপর কাক সেখান থেকে দৌড়াতে দৌড়াতে সেই গাছের দিকে যায় যেখানে টিয়া বসবাস করে। তারপর সেই গাছের চারিদিকে 4-5 বার ঘোরার পর টিয়ার দেখা পেল। আর কাক তাকে জিজ্ঞেস করলো, ভাই, এখন তুমি বেশ ভালোই আছো না? আর থাকবে না বা কেন? তোমার গায়ের রং সবুজ, তোমার ঠোঁটের রং লাল, তাছাড়াও ভালোবেসে তোমাকে মানুষ মিঠু মিঠু বলে ডাকে। কাকের এই কথা শুনে টিয়া তাকে উত্তর দেয়, এটা আবার কোনো গায়ের রং হলো? মানুষজন দেখতেই পায় না। কাক তাকে আবারও জিজ্ঞেস করলো, তুমি এই চেহারায় ভালো নেই ভাই? টিয়া কাককে বলল, না ভাই, আমি বেশ ভালো নেই।